গভীর অন্ধকার এক কক্ষে হাত পা বাঁধা এক ফিলিস্তিনি বন্দী, চারপাশে বন্দুকধারী সৈন্য। তারপর যা ঘটল তা শুধু এক বন্দীর নয়, মানবতার ওপর সবচেয়ে নৃশংস আঘাতগুলোর একটি। এই স্থানটির নাম শেদে তেইমান ডিটেনশন ক্যাম্প, ইসরায়েলের গাজা সীমান্তের কাছে অবস্থিত একটি সামরিক ঘাঁটি। এখানেই এক বন্দীকে নৃশংসভাবে নির্যাতন ও যৌন সহিংসতার শিকার করা হয়। লিক হওয়া ভিডিওতে দেখা যায় বন্দীকে মাটিতে ফেলে রাখা হয়েছে, চোখ বাঁধা, মুখ নিচের দিকে। একদল সৈন্য তাকে ঘিরে রেখেছে, একটি ঢান দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ক্যামেরার দৃষ্টি। বন্দীকে শুধু নির্যাতন করা হয়নি, তাকে গণধর্ষণ করা হয়েছে বলে দাবি ফুটেজে দেখা যায়। তারপর শোনা যায় অসহায় আর্তনাদ, যেন মানবতার সমস্ত সীমা ভেঙে পড়েছে সেই দেয়ালের ভেতরে। ভিডিওটি ফাঁস করেন ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক আইন কর্মকর্তা ইফাত তোমার ইয়েরুশালিমি। তার বক্তব্য, আমি আর চুপ থাকতে পারিনি। সেনাদের দায়মুক্তির সংস্কৃতি প্রকাশ পেতেই তিনি এই ভিডিও প্রকাশ করেন। কিন্তু এরপর যা ঘটল তা আরও ভয়ঙ্কর। অভিযুক্ত সেনারা বলছে তাদের বিরুদ্ধে অন্যায় হচ্ছে, তারা নিজেদের দেশরক্ষী হিসেবে দাবি করছে। কিন্তু প্রশ্ন একটাই, একজন বন্দীর উপর এই নৃশংসতা কি কখনো ন্যায় বিচার হতে পারে? জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বলেছে এই ভিডিও কেবল এক ঘটনার প্রমাণ নয়, এটি ইসরায়েলি কারাগারগুলোর ভেতরে বছরের পর বছর চলা নির্যাতনের মুখোশ উন্মোচন করেছে। এক বন্দীর কান্না আজ গোটা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে। বিশ্ব এখন তাকিয়ে আছে, এই ভয়াবহ অপরাধের বিচার কি হবে, নাকি এটিও হারিয়ে যাবে রাজনীতির আড়ালে?